নিউ দীঘায় এসে কোন হোটেলে উঠবো যাতে সমুদ্র এবং বাস স্ট্যান্ড দুটোই কাছে হয়। বাসে যেতে যেতে ইউটিউব ঘেঁটে হোটেল রাজ প্যালেস সিলেক্ট করেছি আমরা। রুমে ঢুকলেই যে নাজারা চোখের সামনে সেটা হচ্ছে এই যে একদম সি ভিউ রুম, যেখানে চেয়ার টেবিল আলমারি দুটো বেড একদম রয়েছে। সুন্দর সুন্দর তো ব্যাপারটা, কিন্তু এখানে আবার একদম সামনে আয়না রয়েছে। সবচেয়ে সুন্দর যে ব্যাপার, টিভি তো রয়েছে, শু র্যাক রয়েছে। এইবার বাথরুমে ঢোকার পর এখানে রয়েছে বাথটাব এবং বেসিন, কোমর, শাওয়ার এরিয়া, সবটা বেশ সুন্দর। কিন্তু সবচেয়ে সুন্দর হলো এই জায়গাটা, যেটা একদম বেড থেকে বসে বসে পুরো ভিউটা নেওয়া যাবে। যদিও কাজগুলো বেশ অপরিষ্কার হয়ে আছে, তাও ঠিক আছে, বেশ ভালো। কেমন লেগেছে? একদম ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস নাকি? 6টায় বাস ছেড়েছে, তারপর আমরা এখানে পৌঁছেছি ঠিক 11টায়, মানে হোটেলে ঢুকে গেছি 11টায়, 11:45টার দিকে বাস নামিয়েছে বাস স্ট্যান্ডের ওখানে। তো হেঁটে আসতে যতটুকুনি সময় আর কি। বেশ ভালো টাইমে এসেছে বাস, খালি মাঝখানে নন্দকুমারের পর একটা জায়গায় ভিড় পেয়েছে একটু, আর এই দীঘা ঢুকতে একটু জ্যাম পেয়েছে, একটু স্লো স্লো এগোচ্ছিল, সেই কারণে একটু দেরিটা হলো। নয়তো প্রায় 10টা সাড়ে 10টার কাছাকাছি তো ঢুকে যাওয়ার কথা ছিল। একদম ভালো এসেছি, এসে হোটেলে চেক ইন করে গেছি। এইবার যেটা করবো আমরা, আগে ভাবছি লাঞ্চ করে নেবো, কারণ একটু পরে তো সমুদ্রে নামার অপশন থাকে, এখন তো জোয়ার চলছে, তাই আগে লাঞ্চ করে আসি, তারপর একদম সমুদ্রে গিয়ে ঝাপাঝাপি শুরু হবে। এত সুন্দর একটা রুম, যদিও দীঘার সামনে সমুদ্র আর পেছনে একটা মেঘালয়ের ভিউ রয়েছে আর কি। তো যাই হোক, এনজয়টা করি দুদিনের ছুটি। এসি রেস্টুরেন্টের এই খাবার, রুই মাছের পিস, হয়তো কাতলা মাছের পিস। সমুদ্রে যাওয়ার আগে সামনে যে অস্থায়ী হোটেলগুলো হয় সেখানে খাবারের দাম যথেষ্ট নিলেও মান কিন্তু একেবারেই ভালো না। মাছের থালি অর্ডার করে শেষে এক্সট্রা অমলেট নিয়ে কোনো মতে খাবারটা শেষ করলাম। এদিকে সমুদ্রে এত ঝাঁপাঝাপি করেছি, ফিরে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিতেই দেখি সন্ধে 7টা। 8টায় মন্দিরে ঢোকার লাইন বন্ধ, তাই মন্দিরে আর যাওয়া হলো না। চলে আসলাম জগন্নাথ দেবের মাসির বাড়ি ওল্ড দীঘাতে। আর এরা এখন অত দূর থেকে দীঘা এসেছে ঘুগনি খেতে, একজনের কাছে খেয়ে পোষালো না, আবার অন্য একটা জায়গায় ট্রাই করলো। ওল্ড দীঘায় সন্ধ্যেবেলা জনসমাগম সবসময় বেশি, আর 10 বছর পর দীঘা এসে কিছুই আর চেনা লাগছে না, শুধু একই রকম রয়ে গেছে এই সমুদ্র।